শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যাওয়ার সময় একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো। যত মনে করি না গ্যাপ দেবো না, ইউটিউবে নিয়ম মেনে কাজটা করব, হয় না গো, পরিস্থিতি এমন হয়ে ওঠে না, সে আমার হাতের বাইরে চলে যায়। ঠিক সেই পরপর সকালবেলা ঘুম থেকে উঠে সেই রাত্রিরে শুতে যাওয়ার আগ পর্যন্ত সংসারের যাবতীয় কাজ আছে তোমাকে করতে হবে। সবার দেখাশুনো করতে হবে, সবার মন পছন্দ রান্না বান্না করে সবাইকে যত্ন করে খাওয়াতে হবে। সেটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে, আর তোমার কাজ কিন্তু পড়ে, কারণ সেটা তোমার সংসার, তুমি ঘরের বউ, সব কিছু দায়িত্ব তোমার সবাইকে দেখে শুনে রাখার। কিন্তু সংসারে যখন কোনো একটা মানে কথা হবে বা কোনো ব্যাপারে তুমি একটা কথা বলতে যাবে, তখন কিন্তু তোমার কথার গুরুত্বটা কিন্তু কেউ দেবে না। তখন কিন্তু তোমাকে সবসময় চোখে আঙুল দিয়ে দেখে দেবে তুমি কিন্তু পরের বাড়ির মেয়ে, তুমি পরের বাড়ির থেকে এসেছো, এই সংসারে কথা বলার তোমার কোনো অধিকার নেই কিন্তু। বুঝেছো? এইটাই হয় সব সময়ের জন্য, মেয়েদের সবসময় এইটাই শুনতে হয়। তাই এক এক সময় মনে মনে ভাবি, মেয়েদের নিজের কী জিনিস আছে বলো তো? নিজের কী? বিয়ের আগে বাবার পরিচয়, বিয়ের পর স্বামীর পরিচয়। ওই জন্যে না সব সময় না মেয়েদের নিজের পরিচয় থাকাটা সব থেকে বেশি জরুরি। ওই জন্য না সবসময় না মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো সবসময় উচিত। নিজেদের পায়ে দাঁড়িয়ে সেটা নিজের, যে কারোর ভরসায় থাকবো না। যে নিজের যদি মনটা চায় না যে আমি এখানে যাব, আমি একটা জিনিস কিনবো, আমি এই জিনিসটা খাবো, তখন না নিজের যদি কোনো দাম না থাকে না, নিজের কোনো যোগ্যতা না থাকে না, তখন না সেই স্বামীর কাছে হাত পাততে হবে যে আমাকে 2 টাকা দাও, আমি এই জিনিসটা কিনবো, এখানে যাব, এটা খাবো। সেটা করতেও না সবসময় না ভালো লাগে না, জানো? সবসময় না সবার কাছে হাত পাততেও মন চায় না। সে যতই হোক, স্বামী হোক আর যেই হোক, যে সবসময় হাত পেতে তার কাছ থেকে নেবো, নিজেরও কিন্তু এটা খারাপ লাগে, জানো? এই সোশ্যাল মিডিয়াটা না একটা খুব ভালো জায়গা। সবাই অনেকে রকম বলে সোশ্যাল মিডিয়াটা সব থেকে খারাপ জায়গা। এই আমরা ভিডিও বানাচ্ছি না, সবার চোখে কিন্তু অনেকটা খারাপ হয়ে আছি, জানো? কিন্তু না আবার অনেকটা ভালো জায়গা, কারণ এখানে আমরা নিজের পরিচিতি বানাচ্ছি, এখানে আমরা সব কিছু নিজে, এখানে যদি এই চ্যানেলটাকে কেউ যদি সার্চ করে না, সবার আগে বলবে শান্তা ডেইলি রুটিন ব্লগ, সবার আগে কিন্তু আমার নিজের নামটা আসবে, আমার নিজের পরিচিতি, আমাকে সবাই ভালোবাসবে। আমি দুদিন যদি ভিডিও দেওয়া যদি গ্যাপ করি না, সবাই আমাকে বলবে দিদি ভিডিও দাওনি কেন, তোমার এই জিনিসটা ভালো লেগেছে, তোমার ওই জিনিসটা ভালো লেগেছে। এইটা শুনতেই না ভালো লাগে, এইটার জন্যেই মনটা ভরে যায়। টাকা পয়সা কিন্তু বেশি কিছু গুরুত্ব না, কিন্তু টাকাটা কিন্তু আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ভালোবাসাটা কিন্তু সবসময় থাকবে। ভালোবাসাটা পাওয়া এইটা একটা অন্যরকম জিনিস, জানো? আর বেশি টাকা পয়সা চাইও না যে আমি গাড়ি বাড়ি চাইছি, ভালো থাকছি, ভালো খাবো, মানে বেড়াবো, সেই সব কিন্তু বেশি কিছু চাই না। কিন্তু একটু মানুষের ভালোবাসা চাই, আর যাতে একটু ভালোভাবে থাকতে পারি সেইটুকুনি চাই, কিন্তু বেশি কিছু চাহিদা নেই কিন্তু আমার, জানো? অনেকক্ষণ দিয়ে অনেক বকবক তোমাদের সাথে করলাম। তা দেখো এখানে আমার কাজকর্ম দেখো অনেকটা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে তো আমার কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়েছি। এখানে অনেকটা জামা কাপড় ভিজিয়েছি, কাচতে বসে গেছি। একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার কাচাকুচি, তোমার ঘর পোছা আমি খুব মিস করছি, ওইগুলো দেখাও। তা দেখো তোমার জন্য এক গামলা জামা কাপড় নিয়ে আমি কাচতে বসে গেছি তোমাকে দেখানোর জন্য। এইটুকুনি ভালোবাসা চাই, আর এর থেকে বেশি কিন্তু কিছু চাই না, জানো? তো দেখো অনেকটা জামা কাপড় নিয়ে বসে পড়েছি। আজকে তো রবিবার, আজকে তো বাড়িতে রয়েছে মেয়ের জামা কাপড়, ওর জামা কাপড়, আমার রয়েছে, সব একসাথে কাচা কিন্তু প্রতিদিন হয়, কিন্তু তাও এত জামা কাপড় বেরোয় কাচাকুচিতে। আর এখানে মেয়ের ড্রেসগুলো দিতে ভুলে গেছি, যেন ঘরেতে ছিল, কাচার পর মনে পড়েছে যে ওর ড্রেসগুলো আমার কাচা হয়নি এখনো পর্যন্ত।
আমরা না ছোট্ট থেকে না পুকুরে জামা কাপড় কাচা, পুকুরে চান করা, সব কিছু পুকুরে করি। কারণ আমাদের বাপের বাড়ির ওখানে পুকুর আছে, বড় বড় দুখানা। আমরা ছোট্ট থেকে সব পুকুরে করে অভ্যেস। কলে না জামা কাপড় কেচে না ঠিক পোষ হয় না, যেন ওই কতবার জামা কাপড় ধুতে হয়, গেজা যায় না। গেজা না গেলে না ভালো লাগে না, ওই জন্য জামা কাপড় ধুতেই থাকি জানো না। আর আমাদের এখানে পুকুর আছে দুখানা, কিন্তু না জল নেই। একটা পুকুরে জল আছে, তার ওটা হলো নিজেদের পুকুর। ওখানে না মাছ চাষ করে, তো ওই জন্য সার্ফ ওখানে ফেলতে দেয় না। সার্ফ জল ফেললে তো মাছের ক্ষতি হবে। আর আমাদের নিজেদের যে পুকুরটা, সেখানে এখনো জল জমিনি, ওই জন্যই সব আমাদের কলে করতে হয়। আর কলের জলে আমাদের জানো না প্রচণ্ড পরিমাণে আয়রন। যেমন জামা কাপড় নষ্ট হয়, তেমন মাথার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণে চুল উঠছে, সে কী বলবে জানো না, চুল লাল হয়ে যাচ্ছে। আর এত মানে 2-3বার যদি আমি মাথা আসলে আমার চিরুন ভরে চুল উঠবে জানো না। ওই জন্যে বাড়িতেই থাকা কটা উপকরণ দিয়ে একটা টোটকা বানিয়ে নিলাম। বানিয়ে মেখেছি, আমিও মেখেছি, দুজন মেখে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছি মাথায়, যাতে মাথাটা একটু শুকিয়ে যায়। ওই জন্যে ভয়েসটা দিতে বসলেই না কিছু বাধা পড়বেই আমার, জানো না। ভয়েস দেওয়াটা মেন হল সমস্যা, কখন ভয়েস দেবো ঠিক করতে পারি না জানো। রাত্রিবেলা তো দিতে পারি না, পাখা অফ করা যাবে না। আর এখন গরমকাল, পাখা অফ করা যাবে না, ভয়েস দিতে পারি না। কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি না, ভয়েস দিতে বসেছি এখন। আর এখন না একদম পুরো মেঘ, একদম পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে জানো না, হয়ে গিয়ে মেঘ করেছে। মানে সকাল থেকে জামা কাপড়গুলো কেচেছি, কতবার দিচ্ছি আর তুলছি, মানে এত পরিমাণে রোদ্দুর। আর ঝিরঝির করে একটু একটু বৃষ্টি হচ্ছে, ঝেঁকে রোদ্দুর উঠছে। যেরকম রোদ্দুর উঠছে সেই রকম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো না, কী পরিমাণে গরম। এখন পুরো মেঘ করে অন্ধকার হয়ে গেছে। এখন আবার দৌড়ে গেলাম, গিয়ে জামা কাপড়গুলো সব তুলে বাইরে জড়ো করে রাখলাম, পরে মেলে দেবো। কাপড়টা পুরো ভিজে গেছে, ইচ্ছা করলো না যে এই অবস্থায় আবার রান্নাঘরে যাই, রান্না বান্না করি। ওই জন্য মনে করলাম ঘর বারান্দাটা পুরো মুছে পরিষ্কার করে নিয়ে আজকে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাই। কারণ রান্নাঘরে গেলে তো অনেকটা বেলা হয়ে যাবে, আবার সেই চান করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে ঠাকুর পুজো দিতে। ওই জন্য মনে করলাম না, ঠাকুরটা পুজো দিয়ে দিই, বেলাটা হয়ে যাচ্ছে বেশি। ওই জন্যে চানটা সেরে নেবো, নিয়ে তারপর ঠাকুর পুজো দিয়ে যাবো। আর সকালবেলা তো ওদের খাওয়া হয়ে গেছে, একবার ভাত খেয়ে নিয়েছে, আর অসুবিধা নেই, 2-2:30 বাজলেও অসুবিধা হবে না। আর সকালবেলা ওরা টিফিন খেয়ে নিয়েছে, কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ মেখে ওরা ভাত খেয়ে নিয়েছে 3 জনে। আমি আর সকালবেলা না ভাতটা খাই না, আমি সকালবেলা 2 মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর বেলা তো হয়ে যায় আমার চা খেতে, চায়ের সাথে তখন 2 মুড়ি বিস্কুট যা হোক কিছু খেয়ে নিই। সকালবেলা ভাতটা খাই না আমি, ভাতটা না যতই না খাই ততই ভালো হয়। আর একটা কাজ করতে করতে না, পরপর কাজ করতে করতে না একটা কাজের এনার্জি আছে না, তখন মনে হয় না একটার পর একটা করিনি, তখন মনে হয় না যে যাই গিয়ে 2 মিনিট 10 মিনিট বসে খেয়ে আসি। তখন মনে হয় যে ওই 10 মিনিটের জায়গায় যদি এটা অন্য কাজ হয়ে যায়, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সুসার হয়ে যাবে। আর এই যা গরম পড়েছে না, যত তাড়াতাড়ি কাজগুলো মেটাতে পারি তত তাড়াতাড়ি একটু পাখার তলায় গিয়ে বসতে পারবো, সেইটাই ভাবি সবসময়। ওই জন্যে না দিনে কাজটা করে নিই, কাজ করতে করতে যদি বন্ধ করে দিই না, তখন ওই এনার্জিটা চলে যাবে। তখন যদি একবার গিয়ে একটু বসি ফোন দেখি, তাহলে আর কাজ করতে ইচ্ছা করবে না, সেই আবার লেট হয়ে যাবে। তা ঘরে এটা পুছে এলাম, এবার ঘরের সামনেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সামনেটা একটু নোংরা পড়েছে, আর বস্তা পাতা ছিল, খুব পিছল হয় গো আমাদের উঠোনটায়, আর ঘাস বাড়ে। এবারে বৃষ্টি হচ্ছে তো, আর বস্তা দেওয়া আছে বলে এই জন্য ঘাসটা হয়নি। আর এখানে দেখো চান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তারপর রান্না করতে এসেছি। এখানে আলু চন্দ্রমুখী আলু তো ভাবাতে হয়নি, একটু করে চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যাতেই গলে যাচ্ছে। আর মাংসটা আগে থেকে ধুয়ে রেখে গেছিলাম, মাংসটা ধুয়ে পেঁয়াজ কুচিয়ে আর আদা রসুন তো আমার ফ্রিজে বাটাই থাকে, অসুবিধা হয়নি। এই দিশে ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই দেখো মাংস কষা হয়ে গেছে, এইবারে একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, একদম ঝোল করবো না তো, ওই জন্য। আর মুরগির মাংস কষাতেই হয়ে যায়, বেশি ফোটাতে লাগে না। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। রান্নার পর গ্যাস পরিষ্কার করতে হবে, গ্যাসের অবস্থা খারাপ, এখানেই থাম পরিষ্কার করবো। বেসিংয়ে কতটা বাসন আছে দেখো, বাসনগুলো মাজবো। আর সকালের বাসন যা ছিল সব তাকে, এই দেখো তাকে সব গুছিয়ে রেখেছি। টেবিলটা পরিষ্কার করব, করে বাসন কুসনগুলো মাজবো।
দেখো কাজের কিন্তু শেষ নেই, কত বাসন কুসন মেজে দুপুরের ভাত খেতে বসে পড়েছি। কালকের উচ্ছের তরকারি ছিল, আমি একটু নিয়েছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে, টাটা।